বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশায়ী বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় জয়কার তৃণমূল প্রার্থীদের। 12টি আসনের 12টি আসনই দখল করে শাসক দল। তবে আগেই 2টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রাজ্যের শাসক দলের মনোনীত প্রতিনিধিরা। আমাদের ঐতিহ্যবাহী আলমগিরি গ্রামে আমরা এর আগেই 2টো প্রার্থী আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। আজকে 10টাতে ভোটাভুটি ছিল। এই গ্রামের ঐতিহ্যবাহী আলমগিরি সমবায় সমিতি আমাদের এই ডানপন্থী দলের পক্ষ থেকেই গড়া হয়েছিল এবং বিগত দিনে কোনো বিরোধী শক্তি এখানে মুখ ফুটাতে পারেনি। আজকেও আমাদের আলমগিরি গ্রামবাসীবৃন্দ যথাযথ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং আমরা বিপুলভাবে প্রায় 1/4 ভোট নিয়ে আমরা প্রতিটা প্রার্থী জয়লাভ করেছেন এবং যারা ভোট দিয়েছেন তাদেরকে আমি দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু এদিন 10টি আসনে নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় এগরা 1 নম্বর ব্লকের আলমগিরিতে নির্বাচন শুরু হয়। বিকেল না গড়াতেই সবকটি আসনে জয়ী হয় তৃণমূল। আজকের আমাদের আলমগিরি সমবায় সমিতি লিমিটেড তার নির্বাচনে আমাদের 12 জনের মধ্যে আমরা 12 জন নির্বাচিত হয়েছি এবং আমরা মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে আমাদের যে প্যানেলটি দেওয়া হয়েছিল 12 জনের, তারা প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন। আর বিজেপি নামক একটা অশুভ শক্তি তারা তাদের একটা প্যানেল খাড়া করেছিল, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমরা গড়েছিলাম, এতদিন গড়ে এসেছি, সমিতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব। আর একটা ধ্বংসাত্মক দল তারা এসে ধ্বংস করার জন্য ভুল বুঝিয়ে মানুষকে ভোট চাইতে গেছিল। সাধারণ মানুষ তাদের বুঝে গেছেন, সাধারণ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে উন্নয়নের কাণ্ডারি হিসাবে আমাদেরকে বেছে নিয়েছেন। জয়তু সমবায় দীর্ঘজীবী হোক। মোট ভোটার আমাদের 393 জন ভোট পড়েছে। টোটাল কত? মোট আসন সংখ্যা 12টি, মোট ভোটার 393 জন। ভোট পড়েছে 380টি। নিজের গড়েই হেরে চলেছে বিজেপি, সেই হার আবারও অব্যাহত। সবুজ আবির উচ্ছ্বাসে মাতোয়ারা তৃণমূল সমর্থকেরা। আজকে আমাদের আলমগিরি একটা ঐতিহ্যপূর্ণ গ্রাম, সেই ঐতিহ্যপূর্ণ গ্রামের আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচন ছিল। স্বাভাবিকভাবে এই প্রতিষ্ঠানটি একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের আজকে আলমগিরিতে প্রায় 393টি ভোটার ছিলেন এবং অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিজীবী ভোটার, যারা উন্নয়নের পক্ষে থেকে সমিতিটাকে এতদিন এগিয়ে নিয়ে গেছেন। স্থায়ীভাবে আজকে তারা ভোটদানের মাধ্যম দিয়ে, আগে আমরা বিগত দিনে যখন নমিনেশন হয় একটা মহিলা সংরক্ষিত পদ যেখানে বিরোধীরা প্রার্থী সেখানে খুঁজে পায়নি, দিতে পারেনি, তারপরে একটা এসসি সংরক্ষিত প্রার্থী যেখানে তারা জাল সার্টিফিকেট দিয়ে প্রার্থী মনোনয়ন করেছিল, সেটা আমরা সিআই সাহেবকে দিয়ে ওটা আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করাই অলরেডি ওটা ওদের জালটা ধরা পড়ে। তারপরে থাকলো 10টি আসন। এই 10টি আসনে এখানকার বুদ্ধিজীবী মানুষ যারা উন্নয়নের পক্ষে থাকে, উন্নয়নের সঙ্গে থাকে, তারা ঠিক এই সমবায়ের পক্ষে, সমবায় জয়তু সমবায় দীর্ঘজীবী হোক, স্বাভাবিক উন্নয়নের পক্ষে সেই সমস্ত লোককে বেছে নিয়ে আজকে আমাদের পক্ষে অর্থাৎ ঘাসমারা এখানে সমিতি নির্বাচনে কোথাও কোনো প্রতীক না থাকলেও একটা মাটি মানুষের নেত্রীর পক্ষ থেকে আমরা লড়াইটা করেছিলাম। স্বাভাবিক মানুষ আজকে সেই পক্ষেই রায় দিয়েছেন, তাতে আমরা গ্রামবাসী বা ভোটারদের পক্ষে আমরা জেঠা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাদের প্রতি গভীর অভিনন্দন, সশ্রদ্ধ প্রণাম জানাই। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।